একদম সামনে থেকে কিন্তু মায়ের মুখটাকে আমি দেখাতে পাচ্ছি। এক কথায় ভিতরের ডেকোরেশন অসাধারণ। ভারতের 1 নম্বর পুজো। আমরা গত বছরের রেকর্ড এবছরও ভাঙবো। প্রচুর ঢাকি কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে, গণেশ এবং মা লক্ষ্মী পুজো করা হবে যেটাই, তা ছোটোর মধ্যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। যেই মুহূর্তের অপেক্ষায় কিন্তু এত রাত পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি কল্যাণীতে। ঢাকে পড়লো কাঠি, আর আজকেই কিন্তু প্রবেশ করতে চলেছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের প্রতিমা। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6টা মতো বাজে। প্রচুর রমরম ভিড় কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি। আর আজকে ঠাকুর আনা হচ্ছে চাকদা থেকে। তা পিছনের প্যান্ডেলের ভিউ কিন্তু পুরোপুরি দেখাতে পাচ্ছি, কমপ্লিট কিন্তু হয়ে গেছে। যেটুকু কাজ কিন্তু সম্পূর্ণ ছিল না সেটুকু হয়ে গেছে। আর আজকেই ভিতরের যে ডেকোরেশন সেটাও আপনাদের দেখাবো, প্রতিমা নিয়ে আসবে তখনও কিন্তু আপনাদের দেখাবো। চারিপাশটা দেখতে পাচ্ছেন, যে জিনিসগুলো অসম্পূর্ণ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। গাছ দিয়ে, তারপর ব্যারিকেড দিয়ে, লোহার ব্যারিকেড থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। আজকে প্রতিমা আসছে, প্রতিমার কেমন কি কারুকার্য থাকছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যেভাবে মানুষের ঢল নামে, দর্শনার্থীদের ঢল নামে, সারা ভারতবর্ষের ঢল নামে। তো আমরা বহুবার দেখেছি, বহু দূর দূরান্ত থেকে আসে। এবার আমাদের তারা সবাই দর্শন করতে আসে। আমাদের এই ভেতরে যখন প্রবেশদ্বারে যদি 1 মিনিট দাঁড়িয়ে কেউ কাউকে দর্শন করতে দেওয়া হয়, সেই 1 মিনিটের মধ্যে লাইনটা অনেক দূর চলে যায়। এবার তাই প্রশাসন ভাবে যে সবাই তো আসে কষ্ট করে দেখতে, অন্ততপক্ষে কয়েক সেকেন্ডের জন্য যাতে তারা দেখতে পারে, অন্ততপক্ষে সবাইকে দেখার সুযোগ করার জন্যই ভেতরে বেশি সময় এড়ানোর জন্য। শারদীয় উৎসব, সবার পুজো ভালো হোক, সবার মণ্ডপ ভালো হোক, সবাই আনন্দমুখর হোক। আমরা লুমিনিয়াস ক্লাবের আমাদের মতো চলি। তবে এইটুকু বলতে পারি, আপনাদের মিডিয়া, ট্রেন, বাস সব জায়গায় যেটা আলোচিত বিষয়, ভারতের 1 নম্বর পুজো। আমরা গত বছরের রেকর্ড এবছরও ভাঙবো, এটা বলে দিতে পারি। আমরা কারোর সঙ্গে টক্কর বা কম্পিটিশনের মধ্যে নেই, থাকবো না। বেশ জমজমাট রয়েছে। আর যদি বলি ঢাকির কথা, ঢাকি কিন্তু প্রচুর রয়েছে। তা যখন প্রতিমা আসবে তখন কিন্তু আপনাদের কত ঢাকি রয়েছে আপনারা দেখবেন। আর সত্যি মুগ্ধ করার মতন একটা সময়। তা এখন সব ঠাকুর আনতে যাচ্ছে ঢাকিরা। তা এখন দেখতে পাচ্ছেন কল্যাণী ITI মোড়ে এক গাড়ি ভরে কিন্তু চালচিত্রটা শুধু আসলো, আর এখনও কিন্তু পিছনে ঠাকুর রয়েছে। তা চালচিত্রের যে অংশটা রয়েছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্লোজ থেকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নকশা করা চালচিত্র যেটা রয়েছে সেটাকে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। আর এই যে রাস্তা রয়েছে, ঢাকি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর এই পাশ দিয়েই কিন্তু একটু পরে মাতৃ প্রতিমা সেটা আসবে। অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছি। তা ঠাকুর যেটা রয়েছে সেটা কিন্তু আসতে দেরি হয়েছে, কারণ গাড়ি নাকি খারাপ হয়ে গেছিলো। তাই এতক্ষণ পরে ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে, এখন কিন্তু আসতে চলেছে প্রতিমা। তা ওই দিক থেকে দেখলাম গাড়িতে 2টো চালচিত্র আসলো, আবার কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আর একটা চালচিত্র কিন্তু এসছে। মাতৃ প্রতিমা যেটাই পুজো হবে, ছোট যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে পুরো এক চালার মধ্যেই কিন্তু পুরো দুর্গা থেকে শুরু করে গণেশ সব দিয়ে খুব সুন্দর কিন্তু ছোটোর মধ্যে করা। ITI লুমিনিয়াস ক্লাবের ইনসাইড যে ডেকোরেশন রয়েছে সেটা একটু দেখাই। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন প্রতিমা নিয়ে আসা হবে, তার জন্য কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে। আর যদি ভিতরটা দেখাই, ভিতরটা আরও ডিটেলসে আপনাদের দেখাবো, এখান থেকে একটু এক ঝলক দেখে নিন। আর এখন যে প্রতিমাটা রয়েছে যেটাই পূজিত হবে, তা সেটা কিন্তু এই জায়গা থেকে নামানো হবে। বড় প্রতিমাটা এখনও কিন্তু এসে পৌঁছায়নি। তা এখানে কল্যাণী ITI ক্লাবের সেক্রেটারি রয়েছে। লুমিনিয়াস ক্লাবে কিন্তু আজকেই ঢাকে কাঠি পড়লো, আর আজ থেকেই শুরু পুজো। তা দেখতে পাচ্ছেন প্রতিমাটা এক চালার প্রতিমা রয়েছে, আর এটাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। তা এখন ঠিক ওই কোণার দিকে নিয়ে যাওয়া হলো, আর একটু পরেই কিন্তু এই যে জায়গাটা ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থান কিন্তু সেজে উঠবে। তা চালচিত্রের অংশ সেটাকে কিন্তু এইভাবেই নামানো হচ্ছে।
আর দেখতে পাচ্ছেন কতটা বড় এবং সুন্দর চালচিত্রটা দেখতে, পুরোপুরি ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু এইভাবে বানানো হয়েছে। আর কতজন মিলে কিন্তু তুলছে, এতটাও হালকা নয় কিন্তু চালচিত্রটা, বেশ ভারী রয়েছে। দেখি এখন যে ইনসাইড ডেকোরেশন আছে সেটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা রয়েছে এই পাশ দিয়ে। একটু এখান থেকে তুলছে, এখান থেকে তুল মানে যেন শোলা দিয়ে কাজ, শোলার নয় পাট কাঠি পাটকাঠি রয়েছে, চামচ রয়েছে আর আছে, তাই এখান থেকে দেখাই। এক কথায় ভিতরের ডেকোরেশন অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন 10:30 মতো বাজে, তা আমি এখন হাঁটছি কল্যাণী রোড ধরে। এই যে ফাঁকা রোড, আর এই রোডে হাঁটার একটাই কারণ, কল্যাণী লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের প্রতিমা কিন্তু এখন আসছে, তাই এই দিক দিয়ে আসবে। আমরা একটু এগোচ্ছি, রাস্তাটা কিভাবে সজ্জিত হয়, কীরকম ডেকোরেশনে তারা নিয়ে আসে ঠাকুরটা, সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তা এখন আছি পৌরসভার মোড়ে, আর এখানে কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে। রাত্রির 11টা বাজে, দিদিভাইরা রয়েছে, ঢাকি রয়েছে, তার সামনে রয়েছে ব্যান্ড। তা এখন কিন্তু ঠাকুর আসছে, তাদের বেলায় কিন্তু যেই কটা লোক দাঁড়িয়ে আছে বেশিরভাগই ইউটিউবার ভিডিও করার জন্য। দেখতে পেলাম কল্যাণীর মাকে, তা এখনো কিন্তু প্রচুর দেরি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের মুখ, কল্যাণীর দুর্গা মায়ের মুখ কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি, রয়েছে দুর্গা মা। আর কল্যাণীর মায়ের পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল নিয়ে দিদিভাইরা রয়েছে, হোয়াইটের উপরে কালার হালকা ইয়েলো দিয়ে। মায়ের মুখ কিন্তু আলাদা একটা সজ্জায়, মা আসছে। আর ঘরের মা বোনরা কেন বাড়ি থাকবে, সবাই কিন্তু শাড়ি পরে এইভাবেই কুলো নিয়ে কিন্তু চলে এসছে। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, পিছনে আসছে প্রতিমা, কল্যাণী লুমিনিয়াস ক্লাবের প্রতিমা, যেটা দেখার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করে থাকেন। তা প্রথমবার আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পাচ্ছি। আর এখানে কিন্তু বড়সড় একটা শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এটা এগিয়ে আসতে আস্তে আস্তে। রাস্তার ওই পাশটা দিয়ে কিন্তু এইরকমভাবেই শোভাযাত্রা যাচ্ছে ঠাকুরের, আর আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে হাঁটছি। এই মোড়টা বেরোলেই কিন্তু লুমিনিয়াস ক্লাবে পৌঁছে যাবে ব্যান্ড। ঢাকের যে শব্দ সেটাই মেতে উঠেছে পুরো কল্যাণী, আর কল্যাণীবাসীর কাছে এক আনন্দের পাওয়া। আর প্রতি বছর কিন্তু এরকমই আনন্দের সাথে তারা পুজোটা করুক। প্রচুর ঢাকি কিন্তু দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে দুর্গা মা কিন্তু লুমিনিয়াস ক্লাবের দিকে আস্তে আস্তে আগমন করছে। তাই এখান থেকে মায়ের মুখটা দেখতে পাচ্ছেন, একদম সামনে থেকে কিন্তু মায়ের মুখটাকে আমি দেখাতে পাচ্ছি। রয়েছে গণেশ এবং মা লক্ষ্মী, তা সেটাকেও সামনে থেকে এইভাবেই দেখাচ্ছি, চলে যাচ্ছে। তারপরে কিন্তু যে প্রতিমাটি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আসছে, ওই যে তারগুলো রয়েছে সে তারে কিন্তু বেঁধে যাচ্ছে, আর ওটা কিন্তু প্লাস্টিক দিয়ে পুরোই মোড়ানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মা কিন্তু এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, আর দুর্গা মা চলে গেল। এর পাশে এই যে
পরপর গাড়ি করে। শোভাযাত্রার ভিডিও, গরম কিন্তু আজকে অনেক পড়েছে, ঘামটা দেখে বোঝা যাচ্ছে, আর প্রচুর দৌড়েছি শোভাযাত্রার পিছন পিছন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলো আজকের মতন টাটা।